ইসলামী প্রজাতন্ত্র ইরান যদি নিজেদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর চেষ্টা চালায় তাহলে দখলদার ইসরায়েলকে ইরানি ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য অনুমতি দেবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবার এমন আশাই করছে তেল আবিব। এই সম্ভাবনাকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার ৮ই জুলাই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল। পরবর্তীকালে হোয়াইট হাউজে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বসে আলোচনায় অংশ নেন। আলোচনায় দুই নেতা গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর ইসরায়েলি ও মার্কিন হামলার প্রশংসা করেন এবং একে সফল একটি অভিযান হিসেবে অভিহিত করেন। দুই নেতা স্বীকার করেন, ইরান যদি শান্তি বজায় রাখতে না চাইলে শত্রুতা আবারও শুরু হতে পারে। অ্যাক্সিউসের এক প্রতিবেদনে দুইটি সূত্রের বরাতে বলা হয় যে ওয়াশিংটনে গত সপ্তাহের বৈঠক শেষে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স শেষে কর্মকর্তাদের বলেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে হোয়াইট হাউস ইসরায়েলের নতুন হামলাকে সমর্থন করতে পারে। এমন পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন প্রচেষ্টা অথবা ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুদ থাকা ইউরেনিয়াম বের করে আনার চেষ্টা করলে। যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ইস্ফাহান ও ফোর্দোর তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বাংকার ব্রেকার বোমা ব্যবহার করে হামলা চালায়। এরপর ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের অবসান ঘটে। প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ স্থানে আনুমানিক ৪০০ কিলোগ্রাম ৮৮২ পাউন্ড ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যা অস্ত্র গ্রেড থেকে মাত্র এক ধাপ দূরে। বিশেষজ্ঞ এবং ইসরায়েলি কর্মকর্তা উভয়ই বলেছেন যে মার্কিন বোমা হামলার আগে এটি স্থানান্তরিত করা হতে পারে। হোয়াইট হাউস সেই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে, বলেছে যে ইউরেনিয়াম হামলায় চাপা পড়েছিল। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অ্যাক্সিউস রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রন ডারমার। যদিও গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইকফের সাথে দেখা করেন ডারমার। গুরুত্বপূর্ণ সেই বৈঠকের পর নেতানিয়াহুর আস্থাভাজন ডারমার ইসরায়েলি কর্মকর্তাদের বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের জন্য শূন্য সমৃদ্ধকরণ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার নেতানিয়াহু এবং ডারমার ট্রাম্পের সাথে হোয়াইট হাউজে নৈশভোজে বসার কিছুক্ষণ আগে উইটকফ এবং রুবিওর সঙ্গেও দেখা করেছিলেন।